গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা 15। তো এই যে আমাদের মাঠে হচ্ছে আর কি, বেশ কয়েকদিন ধরে, এই 3 দিন হতে যাচ্ছে সেবাশ্রয়। প্রায় প্রত্যেক অঞ্চলেই কিন্তু এটা হচ্ছে, তৃণমূল থেকে আর কি। তো সেটাই হচ্ছে, এই কারণে না এই দেখো আমাদের রাস্তাটা পুরো ব্লক করে দিয়েছে জানো। তো ও বাচ্চা মানুষ, ওই জন্য বাঁশের নিচে দিয়ে গলে গেল। তারপর আমার হাজব্যান্ডরা ওই যে মাঠ দিয়েই কিন্তু যাতায়াত করছে। পাশে রাস্তা রয়েছে জানো, কিন্তু মানুষের শর্টকাট কে আর বা ঘোরে, তাই না বলো? যেহেতু একটা শর্টকাট রাস্তা রয়েছে আর যাওয়াও যাচ্ছে, এই কারণে আর ঘুরপথে যাচ্ছে না, বুঝলে তো। আর আজকে সকালবেলা না বেশ হালকা করে কুয়াশা পড়েছিল। তো আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ কত ভালো লাগছে, পুরো প্রকৃতির মাঝখানে যেন আমাদের বাড়ি। তো যাই হোক, এদিকে এই যে মেয়েটা চলে যাচ্ছে টিউশানে। তো বেশ কয়েকদিন ধরে ছুটি রয়েছে জানো। তো ওদের স্কুল যেহেতু ছুটি রয়েছে, আমার কিন্তু অতটা চাপ নেই। যখন স্কুল থাকে তখন তো একটা রান্না বান্নার চাপ থাকে, যেহেতু ওর স্কুলটা নেই এই কারণে অতটা চাপ নেই। তো ওকে আমি আগে পাঠিয়ে দিলাম টিউশানে, তারপরে এই যে ধীরে সিস্তে কিন্তু কাজটা করা যাবে। তো তারপরে এই যে এসেই আমি মুখটা ব্রাশ করছি আর কি। তো আজকেও কিন্তু আমি মর্নিং ওয়াক যাইনি, ওই যে বললাম না আগের দিন ভিডিওতে, আমার ঠান্ডা লেগে গেছে, এই কারণেই যাচ্ছি না, বুঝলে। তারপরে ওই যে পাশেই ডাক্তার আসছে মাঠেতে। আমার হাজব্যান্ড বলে কি চলো তাহলে একটু ডাক্তার দেখিয়ে নিই, নাকি রেজিস্ট্রেশন করানোটা খুব দরকার। তো ভাবছি কি একদিন যাব, যখন যাব তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো কোথায় কোথায় এই ক্যাম্পগুলো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। এইখানে নাকি খুব ভালো ভালো ডাক্তার আসছে, বুঝলে, আর একদম ফ্রিতে। কেই বা এরকম করাই বলো ফ্রিতে, এত কস্টলি, খরচা মনে হয় কোনো দিন আমি ছোট্ট থেকে দেখিনি যে এইরকম ফ্রিতে ডাক্তার দেখানো। তো এই প্রথমবার দেখছি আমি, বলতে পারো। তো যাই হোক, দেখাবো তো অবশ্যই। তো আমার হাজব্যান্ড বলে কি কালকে যাব, কালকে যেহেতু পৌষ পার্বণ রয়েছে। তো আমাদের না, তোমাদের তো বলা হয়নি, আমাদের কিন্তু অসৌচ চলছে জানো। এই কারণে না আর আমাদের কোনো রকম পৌষ সংক্রান্তির যে নিয়ম কানুনগুলো থাকে, তো আমরা কিছুই করব না, বুঝলে। বাড়িতে একটা পুজো হলে কত আনন্দ হয় বলো। আবার এবছরে আমার বোন এসে গিয়েছিল, আরও বেশিই মজা হতো, কিন্তু আর কি করা যাবে, কপালে নেই। যেই থেকে আমার বিয়ে হয়েছে, মানে গোনা দু একবার মনে হয় আমার পৌষ সংক্রান্তিতে পুজো হয়েছে জানো। মানে শুধুই অসৌচ পড়ে যায়। তো বড় ফ্যামিলি হলে যেটা হয় বলতে পারো। তো যাই হোক, এদিকে চাও বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে বেসিনের মধ্যে মুখও ধুয়ে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই বলবে যে রান্নাঘরের সিনের মধ্যে মুখ ধুচ্ছ কি নোংরা, এরকম বলবে, কিন্তু আমি বেসিনটা মেজে নিই। সেটা কিন্তু আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি প্রতিদিন কিন্তু 2-3 বার করে বেসিনটা মেজে নিই ক্রস ব্রাইট জালি দিয়ে। তারপরেই কিন্তু আমি রান্না বসাবো। আর এই যে এদিকে আমার গ্রিন টিও রেডি। তো বেশ গ্রিন টি খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গিয়েছে জানো, কিন্তু মাঝে মধ্যে দুধ চাও খেতে ইচ্ছা করে, কেন কি জানি। সব সময় ভাবি কি খাবো না খাবো না, কিন্তু বিকেলটি হলেই যেন দুধ চার জন্য মনটা চুকচুক করে, কেন কি জানি। তো যাই হোক, করলে আর কী বা করবো, ইচ্ছা করলে মানুষ তো খেতেই হবে। তারপরে এই যে মধুর বয়ামটা দেখতে পাচ্ছ, আমার মেয়ে যখন ছোট ছিল, তো আমার মেয়ের না ভীষণ সর্দি কাশি হতো। তো আমার হাজব্যান্ড 1 কিলো মধু কিনে এনেছিল, ওই যে ডাবার হানির এই মধুটা নিয়ে এসেছিলো। তো অন্য কোম্পানির না মধু আমি এনে দেখেছি জানো, নিচে পুরো চিনি হয়ে বসে যায়। তো এটাতে যে চিনি হয়ে বসে না সেটা বলবো না, কিন্তু খুবই কম, এই আর কি। তারপরে হাজবেন্ডও চলে গিয়েছিল বাজারে। ও বাজার থেকে নিয়ে এসেছে পার্শে মাছ, দেখছো বেশ বড় বড় ছিল জানো, আর একদম ডিম ভর্তি, বাজার থেকেই কেটে নিয়ে এসেছিল। এই কারণে অতটা চাপ ছিল না। আর এদিকে দেখছো ভাতটাও ফুটে গেছে। আজকে বেশ তাড়াতাড়ি করে না আমি রান্না সেরে নিয়েছি জানো। মেয়েটা ঘরে থাকলে একটা চাপ থেকে যায়, যখন ও স্কুলে যায় হয়তো সকালের দিকটা একটু চাপ থাকে, কিন্তু বেলায় আমি ফ্রি হয়ে যাই। কি বলতো, ওকে খাওয়াতে হবে, একটা বেলাতে চাপ রয়েছে 12টার মধ্যে।
ও কিন্তু একা একা হাতে তুলে খেতে জানে জানো, কিন্তু খাবে না, এত দুষ্টু। তারপরে আজকে তো মাছ করেছি, আরও মানে ও একদমই খাবে না। আমার মেয়ে কিন্তু মাছ খেতে তেমন একটা পছন্দ করে না, কিন্তু যখন একটু ভালো মন্দ মাছ আনে, মানে যেমন ধরো কাঁটা নেই, পার্শে মাছ তো তেমন কাঁটা নেই, ওকে কিন্তু দেওয়ার চেষ্টা করি, ও খেয়েও নেয়। মানে একটু টেস্টি মাছ হলে ও খাবে, যেসব মাছের টেস্ট নেই ও আরও একদমই খাবে না। তো কাটা পোনা যখন আনে, কাতলা কাটা আছে যখন আনে, ও না কেমন করে তরকারি করে দিতে হয় জানো, যদি একটু সর্ষে বাটা দিয়ে করে দাও, মানে সুন্দর করে একটু ঝাল ঝাল করে করে দাও, তাহলে খাবে। কিন্তু ফুলকপি আলু দিয়ে ঝোল করো, ও খাবে না। মানে এই রকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? মানে সবসময় বলে, মানে সবসময় ওকে সুন্দর করে রান্না করে দিতে হবে, মানে টেস্ট হবে সেই রকম। তো যাই হোক, এদিকে আজকে কিন্তু তেমন একটা কিছু রান্নাও করলাম না, শুধু ওই যে পার্শে মাছের তরকারি করলাম আর শিম আলু ভাতে দিয়ে দিয়েছি। হাজব্যান্ড আবার শিম আলু ভাতে খায় না, তো তবুও দিয়েছি। মানে একটা ঝোল করলে আমাদের কিন্তু হয়ে যায়, তবুও মানে ভাতের প্রথমে মানে স্টার্টারে কিছু থাকবে না, একটা কেমন একটা লাগে, তাই না? তো এই কারণে কিছু চচ্চড়ি নয় ভাতে দিই, তো আজকে আর চচ্চড়ি করলাম না, একটু ভাতে দিয়ে দিয়েছি শিম আলু। তো সেটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। তো এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেল, এবার রান্নাঘরটা গুছিয়ে নিতে পারলে যেন বাঁচি। তো তোমরা জানো প্রতিদিনই আমি কিন্তু একটু রান্নাঘর মোছামুছি করি, প্রতিদিন, কোনো দিন মানে বাদ যায় না। তো আজকেও মুছবো। এগুলো এগুলো করলেই কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। মানে যেমন ধরো রান্না করে যদি আমি একটুখানি মুছে আমি মানে করে নিই, তাহলে কিন্তু অত দেরি হয় না, কিন্তু সমস্ত পরিষ্কার করতে ভীষণ দেরি হয়ে যায়। তারপরে দেখো, এই যে আমার মা এসেছিল বিকালবেলা, যেহেতু ওই যে বললাম আমাদের অসৌচ, মানে এদিকের গাছে না অনেক গাঁদা ফুল ফুটেছিল জানো। মাকে ফোন করে বললাম, মা তুমি এসো না, গাঁদা ফুলগুলো এবারে নষ্ট হয়ে যাচ্ছে, তুমি তুলে নিয়ে যাও, তোমাদের পুজোতে লেগে যাবে। তো এই কারণেই মা এসেছিল। তো এই যে মাই ফুলগুলো তুলে নিচ্ছে, যেহেতু আমাদের অসৌচ, আমাদের তো ফুলে হাতও দিতে নেই। তো ওই জন্যই মা আর বাপি এসেছিলো জানো, তারা উড়ো করে এসেছে। তো যাই হোক, এদিকে ফুলগুলো এই যে মা তুলে নিচ্ছে। তারপরে আমাদের বাড়িতে বিকালবেলা আরও একজন এসেছিলো, মানে আমার বোনঝি এসেছে আর একটা দিদা এসেছে। তো বোনঝিটা না প্রতিদিন আমার ভিডিও দেখে জানো। তো আমি ভিডিও করছি না দেখে ও আবার বলছে, মিমি তুমি একটু ভিডিও করো না, মানে কী বলো তো, ওর ক্যামেরা ধরার ইচ্ছা হচ্ছিল। তারপরে বললাম ঠিক আছে, তুমি তাহলে ক্যামেরাটা ধরে দাও। তো ওই এই ভিডিওগুলো করে দিচ্ছিল। তুমি দেখো আমি যেখানে যেখানে যা যা করছি, ও কিন্তু আমার পিছন পিছন ঘুরছে, একবার কাছে যাচ্ছে, একবার দূরে যাচ্ছে, মানে ও দেখে যে মিমি কিভাবে ভিডিও করে। তো যাই হোক, তোমরা জানো আমার বোনঝি কোনটা, আমার মেয়ের সঙ্গে যে স্কুলে যাই সেটাই, মানে সেই আর কি, শ্রুতি। তো এই যে এই দিদাটা এসেছে আমাদের বাড়িতে। তো আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছে, আবার ওই যে ভিডিও করছে, দেখলো। তো এই আর কি। তারপরে আমার বোনের কাছে আবার যাচ্ছে জানো। তো আমি বলছি ঠিক আছে, তোমার ছোটো মিমি কী করছে একবার দেখিয়ে আনো। তো ও গিয়ে বলছে ছোটো মিমি তো চা করছে। তো তারপরে এই যে এই দিকেও দেখাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগে তোমরা আমার ভিডিও দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে ভুলবে না। অনেকে আছো আমাকে কিন্তু কমেন্ট করো না, কিন্তু মানে দেখো ভিডিও, প্লিজ একটু কমেন্ট করবে, একটু কমেন্ট করে জানাবে আমাকে। তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে, বুঝলে তো? আমিও মানে জানতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে, কোনটা তোমাদের ভালো লাগছে না, কোনটা ভালো লাগছে, এগুলো আমি জানতে পারবো তোমাদের কমেন্টসের মাধ্যমে। তো এই যে ওইদিকে আমার বোন ওই রান্নাঘরে চা করছে, আর আমি এদিকে কি করছি বলো তো, ডাল বাটছি। তো মা যেহেতু দোকানে যায় না সকালে করে, মা কিন্তু চাল ডাল বাটার টাইম পাবে না। পৌষ সংক্রান্তি মানেই বুঝতে পারছো অনেক রকম পিঠের ব্যাপার রয়েছে। তো মাকে বললাম, মা তোমার হচ্ছে কি চাল বাটাবাটি ঝামেলা রাখতে হবে না, আমি তোমার বেটে পাঠিয়ে দেবো। তো এই কারণেই সব চাল বাটা হয়ে গিয়েছে। তারপরে এই যে বিউলির ডাল একটু ভিজিয়ে দিয়েছিলাম, তো সেটাই মানে আমি বেটে নিচ্ছিলাম এদিকে।
এদিকে মারাও কিন্তু বেরিয়ে পড়েছে, কারণ বাপি যাবে আমার দোকানে মাল রেডি করবে। তো এই কারণেই আবার তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, মানে 5টা তখন ঘড়িতে বাজে। তো মা এসেই মানে তাড়াহুড়ো করছে জানো, বাড়ি যাবে বলে। তারপর এসেছে যেই জন্যে সেগুলো নিতেই ভুলে গেছে, ফুল নিয়ে নেয়নি। আবার হচ্ছে মানে যে ডালটা বাটলাম সেটাও নেয়নি, আবার গিয়ে মা নিয়ে এলো। তো এই কারণে আর এখন যেহেতু আমাদের লাউ আসে, খেতে নেই, লাউও ছিল, মা নিয়ে গেল আর কি। মানে অসৌচ থাকলে যেগুলো হয় অনেক কিছু খেতে নেই, সেগুলো খাচ্ছি না। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সিঁদুর পরছি না, দেখছো? মানে সিঙ্গার পরছি, এমনিতেও সিঙ্গার পরি, তবুও মানে চুলে শ্যাম্পু দিলে আমি প্রতিদিন আগে মানে চুলে শ্যাম্পু দেওয়ার পরেই আমি কিন্তু সিঁদুর পরি, তারপরে সিঙ্গার পরি, নাহলে শীতে কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই কারণে কিন্তু সিঁদুরও পরছি না, অসৌচের কারণে। আর এই যে বাপি আসে চলে যাচ্ছে। তো কিছুক্ষণের জন্য এলো, আবার চলেও গেল। আর আমার বাপিরা এলে না কেউ যেতে দিতে চায় না জানো, একদম যেতে দেবে না। মানে মানে রেখে দেওয়ার জন্য সবাই যাও না যাও একটা কিছু করে। তো আমার মেয়ে আবার এদিকে বলছে মাম্মা মামা যেতে ইচ্ছা করছে দিদা দাদুর সাথে। তো আমার মারা কালকেও আসবে, বলছে কি মা আজকে যাই না দিদা দাদুর সাথে, আবার কালকে চলে আসবো। তো এটা বলছে, কিন্তু আমি তো ওকে পাঠাবো না, কারণ ওর পড়া রয়েছে, কালকে আবার ড্রয়িং ক্লাস রয়েছে। তো এই কারণে ওকে একদমই আমি পাঠাতে চাইছি না। তবুও ওই যে দেখো দৌড়েছে, ও একটু মানে যাবে বলে। মানে ভীষণ ও মামার বাড়ি যেতে চাই, তো কি আর করব, কিন্তু যাওয়ার তো আর উপায় নেই, এখন ক্লাস শুরু হয়ে বন্ধুরা, গেছে। আমার ভিডিওতে তো বলাই হয়নি তোমাদেরকে যে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো দিন কাটাও। আর আমাদের তো অসৌচ, দেখতে পাচ্ছ এই যে সিঁদুর পড়ছি না, মানে অসহজ পড়ে গেছে, বুঝলে তো। আমার বিয়ে যে থেকে হয়েছে, আমাদের বৈশাখ মাসে কালী পুজোতেও মানে কি বলবো, 2-3 বছর বোধহয় এই পুজো দিলাম, এই 9 বছর হলো আমার বিয়ে হয়েছে। তো 2-3 বছর মনে হয় পুজো দিয়েছি। আর পৌষ সংক্রান্তি তো 1 বছর হয়, তো আর 2 বছর অসৌচ, 1 বছর হয় তো 2 বছর, 2 বছর অসৌচ, এইরকমই কিন্তু আমাদের পড়ে, বুঝলে। মানে আমাদের অনেক বড় ফ্যামিলি, নস্কর ফ্যামিলি, অনেকটা বড় ফ্যামিলি। মানে এই কারণে অসৌচ পড়ে যায়, আর কি করব। তো বাড়িতে একটা, এটা মানে একটা লক্ষ্মী পুজোর মতোই বলো, পৌষ পার্বণ। তো আর কি করব, এরকম অসৌচ পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সকলকে।